আমরা বন্ধুরা যে কথা বলবো লর্ড বনিকে নিয়ে। লর্ড বনি মানে বনি, জানো তো বনি, কিন্তু এনার নাম আজ থেকে লর্ড বনি নয়, এনার নাম হচ্ছে মিস্টার বন্ড। কারণ ইনার এতটাই বুদ্ধি, এতটাই বুদ্ধি, এতটাই বুদ্ধি, আমি তো ভাই মাঝে মাঝে ভাবি ইনি ঘুমায় কি করে। না আই লিস্ট বলে দিতে পারি যে কি করে ঘুমায় রাতে, এত বুদ্ধি। বুদ্ধি কি বাইরে বের করে রাখে, না বুদ্ধি কি করে আমি নিজেও জানি না। এনার বুদ্ধি যে কোথায় আমি এখনো খুঁজে পাচ্ছি না। এনাকে নিয়ে নিয়ে যাওয়া উচিত নাসার বিজ্ঞানীদের, তা পরীক্ষা করা উচিত এনার বুদ্ধিটা অ্যাকচুয়ালি কোথায়, মস্তিষ্কে না হাঁটুতে। কেন এই কথা বলছি আমি একটু তোমাদেরকে বুঝিয়ে বলি। খাদান মুভিতে এনাকে একটি চরিত্রও কিন্তু ভাই ভালো একটা চরিত্র করার বা অফার অফার করা হয়েছিল, কিন্তু মিস্টার বনি ভাবে যে এই চরিত্র করে তার জীবনে কোনো আসবে না, পরিবর্তন আসবে না। তাই মিস্টার বনি কিন্তু সেই চরিত্রকে প্রত্যাখ্যান করে বা দেবদার সেই অফারটাকে প্রত্যাখ্যান করে। এবং তারপর তিনি ভাই সোশ্যাল মিডিয়ায় এসে কিন্তু বলেন যে আমাকে এসছিল দেবদা, বাট আমার কাছে সেরকম ভালো লাগলো না ক্যারেক্টারটা, কারণ আমি ভাবলাম আমার জীবনটা হয়তো এখান থেকে ঘুরবে না, তাই সেটাকে আমি প্রত্যাখ্যান করলাম। তারপর মিডিলে অনেক দিন কথাবার্তা বন্ধ, বনিকে নিয়ে কেউ আলোচনা করছে না, বনি কোনো কাউর ইউটিউবের ভিডিওতে আসছে না। কিন্তু আমাদেরই ভালো, এরকম বনি যদি এরকম পাগলামো করে থাকে ভাই আমার মানে ভিডিও করতে আমার খুব ভালো লাগে এইসব নিয়ে। তো তারপর কি হলো, তারপর উনি এমন একটা কাজ করলো, সেটা হচ্ছে সেকেন্দার মুভির সঙ্গে ঈদের দিন হাঙ্গামা.com নিয়ে চলে এলো, যেটার ভাই বিশাল খিল্লি করেছি আমি, বিশাল মজা উড়িয়েছি। তোমরা নিশ্চয়ই সেই ভিডিওটা দেখেছো, তোমাদের নিশ্চয়ই দেখে ভালো লাগবে। তারপরে আবার বন্ধ, বনিকে নিয়ে কেউ আর আলোচনা করছে না। বনি কি আর সহ্য করতে পারে ভাই, তার মস্তিষ্ক ভাই কি বলবো, তার মস্তিষ্ক ভাই ঠিক থাকতে পারছে না। তাই তিনি আবার চলে এলেন আমাদেরকে ভিডিও করার জন্য, রিকোয়েস্ট করলেন। কি রিকোয়েস্ট, এবার যেটা তিনি বলছেন আরো মারাত্মক, সেটা হচ্ছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারে একটা ক্যারেক্টার কিন্তু তাকে অফার করা হয়েছিল, সেটাকেও তিনি প্রত্যাখ্যান করেছেন। বনি হচ্ছে সেমন একটি লোক ভাই, নিজের বুদ্ধিতে বড় লোক হব কিন্তু লোকের বুদ্ধিতে ভাই বড় লোক হব না, বা নিজের বুদ্ধিতে ফকির হবো কিন্তু পরের বুদ্ধিতে ভাই বড় লোক হব না। ইনি হচ্ছে এমন একটা অ্যাক্টার যেখানে ভাই খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারে ভাই অভিনয় করার জন্য শাশ্বত চট্টোপাধ্যায় পর্যন্ত ভাই ছোট ছোট ক্যারেক্টারের অভিনয় করছে। পরমব্রত চট্টোপাধ্যায় ছোট ক্যারেক্টারে অভিনয় করছে, ইনাকে দিতে হবে মেন স্ট্রিম পুরো একটা 5 ঘন্টারই, 5 ঘন্টার খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার 5 ঘন্টার ইনাকেই দূরে দেখাতে হবে। ইনি হচ্ছে সেই মহান ব্যক্তি, কি আর বলবো, মহান ব্যক্তি, এতটাই মহান ব্যক্তি। ইনি যে কথাটা বলছেন যে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারে যে ক্যারেক্টারটা করলে তার জীবনেরও সেই একই গোলা, যে তার জীবনে কোনো পরিবর্তন হতো না। ভাবুন, খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার যেটা প্যান ইন্ডিয়া লেভেলে খেলছে, সেটা করলে তার জীবনে কোনো পরিবর্তন হতো না। এরকম মানুষকে কি ভাই কি কোথায় রাখা যায়, এরকম মানুষকে কোথায় রাখা যায় বলুন তো, বলুন বন্ধুরা। আর ইনি কি খেয়ে ঘুমায় অ্যাটলিস্ট আমাকে একটু বলে দিক, আমিও এই জিনিসটা খাবো। একদিকে ভালো, আগেই বললাম পরের বুদ্ধিতে ভাই বড় লোক হব না, নিজের বুদ্ধিতে ভিখারি হবো। ইনি হচ্ছে সেরকম লোক। সবাই ভাই ভালো ভালো মুভি তৈরি করার জন্য ভালো ভালো প্রোডাকশন হাউসের কাজ যাচ্ছে, আর ইনি যাচ্ছে ফেক প্রোডাকশন হাউসের কাছে, খিল্লি করার জন্য বই নিয়ে আসছে। এনার তো কি বলবো, এনার ভাই চরণে আমি তো কোটি কোটি প্রণাম দেবো। ইনাকে তো বলেছিলাম অস্কার দেওয়া উচিত, সে মঙ্গল গ্রহ থেকে আসুক, বুধ গ্রহ থেকে আসুক, আর বৃহস্পতি গ্রহ থেকে আসুক, ইনার জন্য একটা অস্কার কিন্তু ভাই লাগবেই বাংলা ইন্ডাস্ট্রির জন্য। আর ইনি হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রির 1 নম্বর হিরো, যে কোনো ক্যারেক্টারই তার পছন্দ হয় না। অথচ যেগুলো নিজে করে সেগুলো যদি কথা বলি কত টাকা কালেকশন করেছে, মাত্র 2000 টাকা। ইনি হচ্ছে সেই লেভেলের ক্যারেক্টার বা অ্যাক্টার যে কিন্তু ভাই 2000 টাকা কালেকশন করবে, তাও আচ্ছা সেই বইটাকে উনি বাঁচবেন, সেই বইটাকে উনি করবেন। 200 কোটি, 200 কোটি ছাড়ুন, 20 কোটি টাকার যে কালেকশন করবে সেসব মুভিকে নিয়ে পাত্তা দেয় না। ইনার হচ্ছে ইনি নিচের দিক থেকে ভাই হিস্ট্রি করবে, এবং যে গিনিস ওয়ার্ল্ড বুক আছে না, সেখানে নাম লেখাবে যে মিস্টার বনি 2000 টাকা কালেকশন করেছে, জাস্ট অসাম লেগেছে। তাই এনাকে একটা পুরস্কার দেওয়া হবে, সেটা মঙ্গল গ্রহ থেকে আসতে পারে, সেটা বুধ গ্রহ থেকে আসতে পারে, কিন্তু পুরস্কারটা এনাকে দেওয়া হবে অস্কার। অস্কারের কি আর কোনো ডুপ্লিকেট কিছু আছে, সেটাও দেওয়া হোক এনাকে। ভাই এত বুদ্ধি নিয়ে কী করে ঘুমায়, এত সুন্দর অফারগুলো ছেড়ে দিয়েছেন ভাবুন। আর বই তৈরি করছে হাঙ্গামা.com-এর মতন, যেটা ফুল কালেকশন হচ্ছে 2000 টাকা মনে হয়। আমি আর কি বলবো, আপনারাই বলুন। এরপরে আবার দুর্গাপুজোর সময় একটা বই নিয়ে আসছে, যেখানে ভাই আসছে দেবদার রঘু ডাকাত, তার সঙ্গে ক্লাস করাবে। কি দিমাগ, কি বুদ্ধি,
যার নাম শুনে বই সুপারহিট তার সঙ্গে ক্লাস করাবে, তার মাঝখানে আবার একটা মুভি আছে রক্তবীজ 2। তো এই দুটো মুভির সঙ্গে এই না মুভির ক্লাস করাচ্ছে, ভাবুন ইনি কী লেভেলের অ্যাক্টার। আর ইনাকে যারা ভাই বইয়ে নেয় তাদের কি এর কোনো লাভ হয়? আমিও তো খুঁজে পাই না। যে প্রোডাকশন হাউসগুলো বা যে ডিরেক্টরগুলো বা যে প্রডিউসারগুলো ইনাকে বইয়ে নেয়, কাস্ট করে, তাদের টাকা পয়সা ওঠে তো আদেও? তো এই কী জন্য নেওয়া হয় আমি তো এখনো খুঁজে পাচ্ছি না ভাই। আর তোমরা কমেন্টে জানাও ইনাকে কোথায় রাখবো। ইনি হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রির এমন একটা প্রাণী, ইনাকে যে কোথায় যে রাখা যায় আমি নিজেও খুঁজে পাই না। এত সুন্দর সুন্দর অফার কেউ হারায়? প্যান ইন্ডিয়া লেভেলে যেটা খেলার কথা, ওনাকে নিশ্চয়ই কোনো খারাপ ক্যারেক্টার দিত না, আমার যেটুকু মনে হয় নিশ্চয়ই ভালো কোনো ক্যারেক্টার দিত, কিন্তু তবুও উনি না করে দিয়েছেন, ওইসব করা যাবে না। কি বলবো আপনারাই কমেন্টে জানার বন্ধুরা, ইনাকে কোথায় রাখা হবে, কোন বললাম না কোনখানে রাখা হবে, কথাটা মানেটা বুঝে নেবেন। কোথায় রাখা হবে ইনাকে, এই মহান ব্যক্তিকে? ইনার চরণে আমি কোটি কোটি প্রণাম। এই বলে ভাই আমি ভিডিওটা শেষ